হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো। চ্যানেলটা বেশি করে দেখো, তাহলে তোমরা দেখবে সব রকমের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, এবং সেইগুলো যদি তোমরা ফলো করো তোমাদের কিন্তু অনেক কিছুই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং আশা করি তোমাদের মানে খুব তাড়াতাড়ি কারোর কাছে পড়ারও কোনো দরকার হবে না আমার ভিডিওগুলো দেখলে। তা সেই জন্য তোমাদের কাছে অবশ্যই আমার অনুরোধ যে তোমরা এই ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমি কি পড়াবো তোমাদের, অ্যারিস্টটলের কারণ সম্পর্কে তো আমি আগে আলোচনা করেছি। এটা হচ্ছে উপাদান এবং আকার সম্পর্কে আলোচনা, যেটা খুবই গুরুত্বপূর্ণ অ্যারিস্টটলের দর্শনে। তোমাদের পাস, অনার্স, বিভিন্ন ইউনিভার্সিটির কোর্স অনুযায়ী এগুলো রয়েছে সব ইউনিভার্সিটিতে। তা আলোচনা শুরু করি তাহলে, উপাদান এবং আকার। তা এইটা অ্যারিস্টটলের দর্শনে না, এই উপাদান এবং আকার খুব গুরুত্বপূর্ণ দুটো মূলতত্ত্ব। এবার উপাদান এবং আকার অ্যারিস্টটলের কারণ যে আগে আমি আলোচনা করেছি, সেই কারণটাকেই কিন্তু অ্যারিস্টটল এই দুটো মূল তত্ত্বে নিয়ে এসছেন। মানে কি, এই যে চারটে যে কারণ বলেছি তার মধ্যে অ্যারিস্টটল আকারকে একদিকে রেখেছেন, আর তিনটে কারণকে এক জায়গায় করে সেটাকেই উপাদান বলেছেন। মানে নিমিত্ত কারণ, উপাদান কারণ এবং পরিণতি বা চরম কারণকে একদিকে রেখেছেন, আর একদিকে রেখেছেন আকারগত কারণকে। এইভাবে তিনি উপাদান এবং আকার, ওই কারণের তত্ত্ব থেকেই তিনি এই দুটো মূল তত্ত্বের কথা বলেছেন। এইবার তো দুটো আমি বলছি আলাদা তত্ত্ব অ্যারিস্টটলের মত অনুযায়ী, কিন্তু অ্যারিস্টটল নিজেই বলেছেন এই দুটো পৃথক যদিও তত্ত্ব, কিন্তু এগুলো একটা আর একটাকে বাদ দিয়ে আমরা আলোচনা করতে পারি না। মানে উপাদান আকার ছাড়া সম্ভব নয়, আবার আকার উপাদান ছাড়া সম্ভব নয়। তুমি চিন্তা করো না, যদি তুমি একটা ঘট তুমি নির্মাণ করতে যাও, মাটি ছাড়া কি ঘট হবে? আবার যদি শুধু ঘটের আকার থাকে, সেখানে উপাদান থাকবে না সেটাও নয়, আবার আকার থাকলে উপাদান থাকবে না, মানে দুটোই একটা আর একটার পরিপূরক। কিন্তু তার সত্ত্বেও অ্যারিস্টটল আকারকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ কি, আকার হচ্ছে সামান্য, আর উপাদান হলো হচ্ছে বিশেষ ধারণা। মানে সামান্য মানে কি, এই যে ছোট ছোট বিশেষ ধারণাগুলোকে নিয়েই কিন্তু একটা সামান্য ধারণা গড়ে ওঠে। যেমন বলেছিলাম যে মনুষ্যত্ব, এটা একটা সামান্য ধারণা। বিভিন্ন মানুষের সমষ্টি হলো হচ্ছে তোমার মনুষ্য, তবেই তো সবার মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে থাকে বলেই তো সেখান থেকে সামান্য ধারণাটা পাই মনুষ্যত্ব। তার মানে আকার হচ্ছে সামান্য ধারণা, কিন্তু উপাদান হচ্ছে বিশেষ ধারণা। দ্বিতীয়ত হচ্ছে কি, আকার কি করছে, আকারের বড় ভূমিকা কি, এই যে ছোট ছোট উপাদানগুলোকে একত্রীকরণ করা, এটা কিন্তু করছে কিন্তু আকারই। ধরো একটা বাড়ি তৈরি করতে গেলে তো একটা ইট, বালি, সুরকি সবই দরকার। তা সেই ইটটা যে উপাদানে গঠিত, সেই উপাদানগুলোকে একত্র হলে তবেই তো একটা ইট তৈরি হবে। কাজে এই আকারের ভূমিকাটা উপাদানের থেকে তাহলে অনেক বেশি ভূমিকা। দ্বিতীয়ত, আকারের মধ্যে তো আকার তো নিরাকার, মানে উপাদান তো নিরাকার। উপাদানকে তুমি যখন আকার দিচ্ছ তখন একটা শেপ আসছে। তা উপাদানের মধ্যে কোনো গুণ থাকছে না, উপাদানের মধ্যে কোনো আকার থাকছে না, কিন্তু কি বলতো, যে উপাদানকে তখন তুমি যখন দিচ্ছ আকার, তখন সেটা একটা পরিণতি পাচ্ছে। কিন্তু উপাদানের মধ্যে ওই সম্ভাবনাটা আছে বলেই তো উপাদান থেকে আমি আকারটা পাচ্ছি। তার মানে অ্যারিস্টটলের দর্শনে দেখা যাচ্ছে যে এই যে উপাদান এবং আকার ব্যাপারটা কি, মানে একটা যেটা সুপ্ত অবস্থায় সম্ভাবনা রূপে রয়েছে, সেটাই জাগ্রত অবস্থাতে যাচ্ছে। তার মানে উপাদানের মধ্যে আমি যেটা তৈরি করতে চাইছি বা যেটা আমি আকার দিতে চাইছি, উপাদানে সেটা সুপ্ত অবস্থায় থাকে। তারপরে যখন সেটা আকারে আকারিত হয়, তখন তার রূপটা হচ্ছে প্রকাশ পায়। এই কারণেই অ্যারিস্টটল উপাদানের থেকে আকারকে বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু একথাও আবার অবশ্যই বলেছেন
যে উপাদান ছাড়া আকার হয় না এবং আকার ছাড়া উপাদান হয় না, এই দুটোকে আমরা আলাদাভাবে কখনো আমরা চিন্তা করতে কখনোই পারি না। উপাদান এবং আকার সম্পর্কে এটাই হচ্ছে অ্যারিস্টটলের মূল বক্তব্য। আশা করি জিনিসটা বুঝতে পারা গেছে, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং অবশ্যই একটু লাইক করো যদি ভালো লাগে চ্যানেলটা।